সবাই কেমন আছো? আজকে শুরুতেই তোমাদের জীববিজ্ঞান অধ্যায় 2 দিয়ে শুরু করেছি। আজকের আলোচ্য বিষয় সরল টিস্যু। সরল টিস্যু 3 প্রকার। কি কি? তোমরা চিত্রতে লক্ষ্য করতেই পারছো। প্যারেনকাইমা, তারপরে আছে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো এই টপিকটা তোমাদের সিকিউ এর জন্য মানে সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে শুরুতেই তোমাদের প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা তিনটার একসাথে তোমাদের আটটা করে পার্থক্য তৈরি করে দিয়েছি। এবং এই ছকটা যদি তোমরা পারো, পার্থক্যটা যদি পারো, তাহলে তোমার যদি প্রশ্ন আসে কিভাবে, এই যে এখানে লিখে রেখেছি 2 নম্বরটা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা টিস্যুর পার্থক্য। কখনো তিনটা একসাথে আসবে না। হয়তো আসতে পারে প্যারেনকাইমা কোলেনকাইমার পার্থক্য, অথবা প্যারেনকাইমা স্ক্লেরেনকাইমা, অথবা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমার সাথে যে কোনো দুইটার সাথে পার্থক্য আসবে, অথবা সাদৃশ্য বৈসাদৃশ্য আসে। এবং এই তিনটা চিত্র যদি তোমাদের গঠন বলে যে প্যারেনকাইমা টিস্যুর গঠন বর্ণনা কর, তখন অবশ্যই আমি যে পার্থক্যটা তোমাদেরকে করে দিলাম আজকে, সেই পার্থক্যটা যে 8টা করে দিছি, সেই 8টা জ্ঞানমূলক ধরে চিত্রটা আঁকায় দিবা, আর ওই বৈশিষ্ট্যগুলো পয়েন্ট করে দিলেই তোমার এটার গঠনটাও হয়ে গেল, গঠন এবং কাজ সহ হয়ে যাবে। তার মানে এখানে অনেকগুলো প্রশ্ন হয়, বিভিন্ন টাইপের প্রশ্ন হয়, এটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম এইভাবে হবে। ঠিক আছে। আর একটা টপিক হচ্ছে ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোমের ভৌত গঠন চিত্র সহ। এটা আগের ক্লাসে করানো হয়েছিল, যেহেতু নেক্সট উইকে যখন আবার পরীক্ষা নেব এই দুটো টপিকের উপরে হবে, তাই এটা একটু লিখে রেখেছি। তো আজকে আমরা খুব সহজে কিভাবে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা টিস্যুর চিত্র আঁকাতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। ইতিমধ্যে তোমরা এটা এঁকে ফেলেছো এবং বুঝতে পেরেছো। এই যে এখানে দেখতেই পাচ্ছ। তো আমরা চিত্রটি একটু লক্ষ্য করি। দেখো, প্রথমে তোমরা একটা সার্কেল আঁকাবা, পেন্সিল দিয়ে একটা সার্কেল এঁকে সাইড থেকে এই অংশগুলা তোমরা দেখাবা। এই যে সাইড থেকে যেগুলা দিলাম তোমরা তো দেখতে পেয়েছো। তারপরে ওই নিচ থেকে, ওইটার নিচ থেকে এরকম করে সার্কেল দিয়ে দিয়ে একদম মাঝখানে চলে আসবা। এবং এটার কি কি থাকে দেখো, এই যে এই পাশ দিয়ে যে দাগটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পাতলা কোষপ্রাচীর, এবং ভিতরে যে ডট ডট গুলা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এই যে গোলাকার যে বস্তুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এই প্যারেনকাইমা টিস্যুর আন্তঃকোষীয় ফাঁক থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এই প্যারেনকাইমা টিস্যুর। তো কি কি বৈশিষ্ট্য আছে একটু পরে আমি আলোচনা করব, তার আগে আমরা কোলেনকাইমার চিত্রটার দিকে লক্ষ্য করি। দেখো, এইটা তোমাদের কিভাবে আঁকতে হবে তোমাদেরকে শেখানো হয়েছে, যে প্রথম একটা তোমাদের ভালো করে দিতে হবে, পাঁচটাই, এই যে 1 2 3 4 5, এইভাবে এদিকে তুমি বাকিগুলো এইভাবে দিতে থাকবে। খুবই সহজ, তোমরা এটাকে অনেকেই দিতে পারো না, এই যে আমি কিন্তু দ্রুত দেখাচ্ছি, এইভাবে তোমাদের আঁকাতে হবে। তারপরে মাঝখানে কি করবে, একটা করে নিউক্লিয়াস দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে সাইটোপ্লাজম দিয়ে দিবে এরকম, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে আমি আবার দেখায় দিলাম তোমাদের সুবিধার জন্য। এইভাবে আঁকানোর পর এখানে কি কি আছে, এইটা ছিল পাতলা কোষপ্রাচীর, আর ওইটা পুরু কোষপ্রাচীর, মানে এইটার চেয়ে ওইটা আবার একটু মোটা। যখন তোমরা পরীক্ষার খাতায় চিত্রটা আঁকবে, এইটাকে পেন্সিল দিয়ে একটু বোল্ড করে দিবে, তাহলে টিচার বুঝবে যে এইটার চেয়ে এটা একটু পুরু বা মোটা। তারপর এটার নিউক্লিয়াস থাকে, এটার সাইটোপ্লাজম থাকে। দেখো, তাহলে এটার অনেক কিছু এটার ভিতর থাকে, এবং এইটার একটা বৈশিষ্ট্য আছে, এটার আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, নাও পারে, থাকতে পারে নাও পারে, আর এটা থাকে। ঠিক আছে, এই যে ফাঁকা ফাঁকা জায়গা। আর এইটার কিন্তু আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আমি যখন পার্থক্যটা লেখালাম তখন কিন্তু তোমরা এটা দেখতে পেয়েছো। এই চিত্রটা সেম এইটার মতোই। তো আমি এটা আর না এঁকে জাস্ট এটাকে আমি ডাবল করে যদি দেই, দেখো এটাকে শুধু ডাবল করে দেব, এটা যেহেতু অধিক পুরু, জাস্ট এটাকে আমরা কি করলাম, ডাবল করে দিচ্ছি। সহজ না? অনেক সহজ, কিন্তু তোমাদের অনেকের কাছে এই দুইটার চিত্রটা আঁকাইতে কঠিন। আমি একটা দিয়ে বুঝালাম, যখন এই চিত্রটাকে ডাবল করে দিবে তখন এটা হয়ে যাবে অধিক পুরু। দেখো, এই যে এখানে লেখা আছে অধিক পুরু। তো এইখানে চিহ্নিত চিত্রটা আঁকানোর পরে এই চিত্রটা এঁকে এটার চিহ্নিতটা দেখা দিতে হবে। আজকে তোমাদের এই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য আমি লিখে দিয়েছি। সেই পার্থক্যর আকারে না বলে আমি শুধু বৈশিষ্ট্য, এই প্যারেনকাইমা টিস্যুর আমি 8টা বৈশিষ্ট্য তোমাদের বের করে দিয়েছি। 1 নাম্বার প্রথম পয়েন্টটা ছিল কোষগুলো জীবিত। 1 নাম্বার কি বলেছিলাম, কোষগুলো জীবিত। 2 নম্বর বলেছিলাম কোষ প্রাচীর পাতলা এবং সমান পুরু হয়। 3 নম্বর বলেছিলাম কোষগুলো গোলাকার, ডিম্বাকার এবং বহুভুজাকৃতির, গোলাকার, ডিম্বাকার এবং বহুভুজাকৃতির। এরপর একটা বলেছি ক্লোরোপ্লাস্ট থাকতে পারে।
তারপর একটা বলেছি কোষগুলো প্রোটোপ্লাজম যুক্ত, এটা প্রোটোপ্লাজম যুক্ত, এটারও কিন্তু প্রোটোপ্লাজম যুক্ত। ঠিক আছে, আর ওটাটাও আমি পরে যাচ্ছি। এরপরে বলা হয়েছে যে উদ্ভিদ দেহ গঠন করা হচ্ছে এটার কাজ, এটা একটা সাধারণ কাজ। আর একটা আছে খাদ্য সঞ্চয় করা, তারপরে খাদ্য প্রস্তুত করা এবং খাদ্যদ্রব্য কি করা, পরিবহন করা, এটার অন্যতম প্রধান কাজ। এবার আমরা চলে যাচ্ছি কোনটায়, এই কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলা। যদি বৈশিষ্ট্য আকারেও পড়ো তোমার সবকিছু হয়ে যাবে। চলো আমরা এবার একটু দেখে নেই কি কি লিখেছিলাম। এক, কোষগুলো জীবিত, এটারও জীবিত এটারও জীবিত। যখন পার্থক্য আসবে তখন কি এটা দিয়ে পার্থক্য বানানো যাবে? না, সবসময় ডিফারেন্ট হতে হবে। যদি সাদৃশ্য বলতো তাহলে এটার সাথে কি কি সাদৃশ্য, তখন সাদৃশ্য লিখতে হবে। এবার 2 নম্বর হচ্ছে কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনগুলো অধিক পুরু হয়, এটার ক্ষেত্রে অধিক পুরু। এই যে এই চিত্রটার দেখে লক্ষ্য করো। এরপরেরটা বলা হয়েছে কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত। এরপর আরেকটা বলা হয়েছে কোষগুলো লম্বাকৃতির হয়, যে লম্বা লম্বা হয়। তারপর আরেকটা বৈশিষ্ট্য আছে কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকে। আর আগেরটাই কি বলেছিলাম, ক্লোরোপ্লাস্ট থাকে, এটা থাকতে পারে। আর লাস্টের এটাই কি হবে, এটা থাকতে পারে না, মানে থাকে না। তারপরে এটার আরো 3টা বৈশিষ্ট্য আছে, দেখো এটা বলা হয়েছে যে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এটা একটা অন্যতম কাজ, এবং এই কাজটা এটারও আছে, একই কাজ, আগেই বলে দিলাম। আরেকটা হচ্ছে খাদ্য প্রস্তুত করা, এটার প্রধান কাজ। 2টা কাজ দিলাম। এবার সর্বশেষ হচ্ছে স্ক্লেরেনকাইমাতে আমরা কি কি সাজিয়ে দিয়েছি তোমাদের। এক, কোষগুলো মৃত, দেখো এই দুটো ছিল জীবিত, এটা এখন মৃত। তাহলে এভাবে কম্পেয়ার করে পড়লে তোমার বায়োলজি খুব সহজেই মনে রাখতে পারবে। এবার 2 নম্বর, কোষগুলো লম্বা আকৃতির ছিল, সেম ওইটার সাথে লম্বা আকৃতির এবং প্রান্ত দুটো সরু, এবং সরু মানে কি, চিকন। তারপরে কোষ প্রাচীর সমান পুরু, সমান সমান পুরু হয়। কোষ প্রাচীর লিগনিন যুক্ত। আচ্ছা, আর এইটারটা কি, সেলুলোজ এবং পেকটিন। এটারটা সেলুলোজ এবং পেকটিন, আর এটা শুধু লিগনিন দ্বারা যুক্ত। আর এইটা সেলুলোজ দ্বারা গঠিত হয়। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত হয়, সেলুলোজ দ্বারা। পাতলা, কোষ প্রাচীরগুলো পাতলা হয় এবং সেলুলোজ দ্বারা গঠিত। আর এটার ক্ষেত্রে কি বলেছি, সেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত। আর এটাই শুধু পেকটিনের পর কি বলেছি, লিগনিন দ্বারা গঠিত। আর তোমাদের এটার প্রধান কাজ দেখো, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা। আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করা, এই স্ক্লেরেনকাইমা টিস্যুর কাজ। তাহলে আশা করি তোমরা আজকে সরল টিস্যুর ভিতরে যা কিছু আছে এভরিথিং আজকে আলোচনা হয়েছে। তোমরা এই টপিক থেকে যদি কখনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমরা পারবে। তাহলে আজকে এই জীববিজ্ঞানের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন, যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।